হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখুন, এখন বাজে 5টা, বিকেল 5টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। মানে সময় ছিল, বাট আমি করিনি ইচ্ছা করে, কাজের চাপ ছিল বলে। তাই জন্য একটুখানি ভাবলাম কাজ বাজ সেরে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করব। আর এদিকে আমার মেয়ে দেখুন কোথায় দাঁড়িয়ে আছে। এই ড্রেসিং টেবিলটার ওপরে এখান থেকে উঠে এখানে দাঁড়িয়ে এখানে সব জিনিসপত্রগুলো সব ফেলবে। এই দেখুন কি মজা, এইখানেই দাঁড়িয়ে থাকে সবাই। এখানে মানে আমার বাচ্চা কাচ্চা আসলে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করে। তো যাই হোক, কেন আমি আজকে মানে এখন থেকে ব্লগ করছি, এখন থেকে স্টার্ট করছি, আর কেন হচ্ছে এত দেরি হলো সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন। তার কিসের জন্য। তো আমি এখন এই ঘরে ছিলাম, এখন ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। ওই ঘরে মনে হয় ভালো করে দেখা যাবে না, তো এই ঘরেই এনে দেখাতে হবে। আর তার আগে আপনাদের দেখিয়ে দিই যে কীরকম ওয়েদার আজকের। ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে। তো হাওয়া দিচ্ছে হালকা হালকা, এই দেখুন হাওয়া বাতাস দিচ্ছে, এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এখন হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। তো যাই হোক, আজকে যেহেতু গাছে জল দেওয়া নেই, কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো বেশি কড়া রোদ্দুর ছিল না। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জলটা ছিল মানে মাটিগুলো ভেজা ভেজা বলে, তাই জন্য আর জল দিতে হবে না। তো যাই হোক, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কিসের জন্য আমার হচ্ছে দেরি হয়েছে বা আমি ভিডিও করতে পারিনি। চলুন দেখিয়ে দিই। আচ্ছা, একটা ওই যে বিছানায় শুয়ে শুয়ে সব জিনিস আনতে হচ্ছে। এই যে দেখুন, বিছানাটা আমি গোছালে কি অবস্থাটা হয়। কিছুক্ষণ আগে গুছিয়ে রেখেছি, আমার ছেলে পড়তে গেছে 5টার সময়, আর পড়তে যাওয়ার আগে এইরকম কাণ্ড করে রেখে গেছে। আর এই টুল আর চেয়ারটা আমি তুলে রেখেছি, কারণ কি, যখন ম্যাশিংয়ে বসে আমার মেয়ে তো প্রচণ্ড অত্যাচার করে। আপনাদের সেটা দেখানো হয়নি, একদিন নিশ্চয়ই সময় হলে দেখাবো কতটা অত্যাচার করে। আর এখন চেয়ার টেবিল যেখানেই পাবে, টুল চেয়ার টেবিল যেখানেই পাবে, একটুখানি টেনে 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 নিয়ে এসে ইয়ে করবে, মেশিনের উপর উঠবে। মানে কি বলুন তো, এই যে মেশিনের উপর উঠে দাঁড়িয়ে না, এর উপর হাত বাড়াবে, এর উপর হাত বাড়িয়ে এইখানে যা যা জিনিসপত্র আছে সেইগুলো নামাবে। তো যাই হোক, সুই সুতো সব কিছু নিয়ে অত্যাচার করবে। আর এইখানে এই যে কড়াটা আছে, কাঠের উনুনের কড়াটা, এই কড়াটা দিয়ে এখন হচ্ছে দুষ্টুমি করছিল। ওই যে দেখুন খেলার ছিঁড়ি দেখুন। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে, তাই জন্য ওকে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। চলুন দেখাই। কেন কি, সামনে হচ্ছে পয়লা বৈশাখ আসছে, তাই জন্য আমি বললাম যে পয়লা বৈশাখে প্রত্যেক বছরই তো পয়লা বৈশাখ পুজো, যাই হোক সবসময় তো পুজোতে জামা কাপড় কিনে পরা হয়। তো আমি ভাবলাম যে এইবারে আমি আর কিনে পরাবো না, এইবারে তৈরি করে পরাবো। তো মেয়েটার ছেলেটার জন্য জামা কেনা আছে, মায়াপুর যখন গিয়েছিলাম সেখান থেকে দুটো গেঞ্জি কেনা হয়েছিল দুজনকার জন্য। তো সেই গেঞ্জিগুলো আছে, তাই জন্য। আর মেয়েটার জন্য তো জামা হয়েই গেছে অলরেডি। কটা হয়েছে, মেয়েটার জন্য 4টে জামা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ছেলেটার জন্য বানিয়েছি, সেটাই আপনাদের দেখাবো। কেটেছি, বানিয়েছি, আরও হচ্ছে অর্ডার পড়েছে চুড়িদারের, সেই চুড়িদারগুলো কেটেছি কালকে রাত 12টা পর্যন্ত বসে বসে কেটেছি, জানেন তো চুড়িদারগুলো। আর এখন হচ্ছে এই জামাগুলো কেটেছি সকালবেলা, হ্যাঁ সকালবেলা কেটেছিলাম, কেটে তৈরি করেছি। রান্না বান্নার পরে সকালবেলা তৈরি করে তারপরে হচ্ছে করেছি। এতটা হাওয়া দিচ্ছে, তাই জন্য হচ্ছে হয়তো ভয়েসটা একটুখানি অন্যরকম আসতেই পারে, কিছু মনে করবে না। আমি ফোনটা এখানে রেখে দিলাম, ফোনটা এখানে রেখে দিয়ে আমি দূর থেকে দেখাচ্ছি জিনিসগুলো। প্রথমে তো অনেক দিন পর ছেলেটার জন্য প্যান্ট বানিয়েছি, কারণ অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, জানেন তো, তখন না হচ্ছে কী হয়েছে বলুন তো, তখন হচ্ছে ঠিক মতো বানিয়েছিলাম, এখন অনেক দিন পর বানিয়েছি, তো তাই জন্য এইরকম দেখুন হাফ প্যান্ট বানিয়েছি। এই কাপড় কিনে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে না, আমি নিয়ে এসেছি কাপড়টা, কিনে এনেছি, কিনে এনে বানিয়েছি, সবই ঠিক আছে। শুধু এই জায়গাটা না একটুখানি হচ্ছে এইটুকু হয়েছে, তো একটু বড় হলে বেশ ভালো হতো। এমনি অসুবিধা নেই, ছিঁড়বেও না, ফাটবেও না, কিছুই না। প্যান্টটা দেখুন কেমন হয়েছে, জাস্ট এইখানটা একটুখানি ছোট হয়ে গেছে, তো কিছু করার নেই, বাড়িতে পড়বে যেহেতু, ঠিক আছে। আর একটা তৈরি করেছি, এই যে
আমাদের ঘন্টু আছে, ঘন্টুকে তো পয়লা বৈশাখে কিছু না কিছু দিতেই হবে, তার জন্য আমি এই যে ঘন্টুর জন্য প্যান্ট বানিয়েছি। এই প্যান্টটা কিন্তু ঠিক আছে, দেখুন এই প্যান্টটা ঠিক আছে, এই প্যান্টটা বানিয়েছি। প্যান্টের সাথে প্যান্টটা নিচে দিই, আর সাথে হচ্ছে একটা এই যে ফিতেওয়ালা জামা, এই যে ফিতেওয়ালা জামা। তো ফিতেওয়ালা জামার সাথে এই প্যান্টটা, এই যে কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জিনিসটা কেমন হলো সেটাও জানাবেন। তো ও আসলে আর একটুখানি মাপ নেব, মাপলে পরে এই বডিটা একটুখানি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে ওর পয়লা বৈশাখের নতুন জামা। আর এই পিসেরই আরেকটু টুকরো আছে মেয়েটার জন্য তৈরি, মানে জামা কেটে রেখেছি, কিন্তু তেচাপটি মটি ওইসব কাটতে হবে। তারপরে ওর জন্য একটা প্যান্টেরও একটা টুকরো রেখে দিয়েছি, যদি প্যান্ট হয়ে যায় তাহলে এই রকম একটা সেট হয়ে যাবে, ঘন্টু যেরকম সেট সেই রকম একটা সেট হয়ে যাবে ওর। তো ওই জন্যে একটুখানি ব্যস্ত ছিলাম, তাই আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আরও কথা বলতে দেবে না, এখন কথা বলতে দেবে না, তাই জন্য আমি ভিডিওটা এখনই স্টপ করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন, আর জামাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।